আর আমার মা বাবায় তোমার দরবার জমিন সবর ফসলা আই কিয়ামতের ময়দান আমার মা বাবারে আমার লগে জন্য তো দে আল্লাহ জানাইব ফেরেশতা হল আর দেরে করিও না রে আমার অমক বান্দা বান্দির জন্য তোর মধ্যে দিয়া দে। লাভ আছে না? মাসুম বাচ্চান মারা গেলে সবর করবা, খান্দিবা। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে সন্তানের উপর যদি মা বাবা রাজি হয়ে যায়, এই জাদুর উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফা আনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপরে রাজি হয়ে যায়, কওনা সুবহানাল্লাহ। আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে ভাই জওয়ান নমাজ পড়িয়া রোজা ধরিয়া হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত না, কারণ যদি তোমার মা বাবা তোমার উপরে নারাজ থাকো। এর কারণে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হইল যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। যাদের মা বাবা জমিনও নাই, অন্ধকার কবর, মা বাবার জন্য আমরা জিয়ারত করতাম, মা বাবার জন্য দোয়া করতাম, মা বাবার জন্য সদকা খয়রাত করতাম। ঠিক আছে না? মা বাবার রূহটা খুশি। আর জমিনও পর্দার হালতে জমিনও আমরা চলাফেরা করতাম। 130 ফরজের মাঝে আরেক ফরজ হইল পর্দা করা, কওনা সুবহানাল্লাহ। এই জমিনও পর্দা নাই, পর্দা না থাকার কারণে জমিনও গুনার খাম বাড়িছে নাই। এর কারণে আমার বুজুর্গান অত্যন্ত দুঃখ লাগে। গত কয়েকদিন আগে ধর্মনগর ত্রিপুরা রাজ্য কৈলাস আল্লাহর এক বান্দি আরে গ্রামের বাইকনা লইয়া বেঙ্গালুর গেছলানি, মাথো না মোবাইলও দেখছো নানি? আল্লাহর বন্দায় দাড়িওয়ালা মানুষ বাড়ি অট্টালিকা দালাল কোটা বানাইছে, কিন্তু কয়েকদিন পরে মৌলার হুকুম হয়েছে আল্লাহর বান্দি আল্লাহর ঘরের মধ্যে আইছে। কিন্তু গত 20 দিন রাত্রে আল্লাহর বন্দা হঠাৎ আপনার জমিনও মারা যায়। বেঠিনে মনে যাত আজ জলক বার্তার দেখছি আমার নিউজ পাঠাইছে, বেঠিয়ে ফুরাটন খাবাইয়া ডাক্তা করে লিছি। কিতা বিশ্বাস করতা রাইত ঘুমাইতে এখন আগলা করে ঘুমাও তোর জামার ভাই রেজওয়ান বেটি রইলা এমন জাত আল্লাহর হাবিবে ফরমায় আন-নিসাউ হিমালাতুশ শাইতান, বেটি নইলা শয়তানের জাকিস তার এই জালর দ্বারো জাইন খোল্লা হারাইবাই বন্দা জমিন ধ্বংস হইবাই। এর কারণে এই দ্বারখান জমিন লইও না। দুঃখ লাগছে, কত বড় কাম করছে, জামাই কুয়াই লইছে বুধবার। হাই রে হাই জলক বার্তা ভাইছো না হুসর ভাই, তা হইল কিয়ামতের আলামতরে খালামত। আজ দেখছি বাংলাদেশি কোন নাটক নিনা অরিজিনাল 3 ভাই 1 বেটি বিয়া করছেন, হলা নাউযুবিল্লাহি মিন জালিম। ওলা অবস্থা ভাইছো না নিগো ও কিতাব উদ্বৈতা ও তো হরদারওয়াল এর বাদেও ইনকে জিকার সাংবাদিকে যে তুমি তাই এক বেটি বিয়া করলাই বলে বেটিন তোর কারণে পরিবার চিত্রে। এর কারণে যদি 3 বেটি তা হয় সে খার মা তুনতা ও আমরা এক বেটিরে বিয়া করছি, হওয়া না। এর কারণে বাইরে জোয়ান এটা যদি নাটকের জন্য হয় আমি জোড়ালো ভাবে অনুরোধ করি আর তুমি মোবাইলের মধ্যে ফেসবুকের মাধ্যমে ফাটিলাও, ফেসবুকও তুমি পেজ ছাড়িছো ফাটিলাও, তোমার দেখা দেখি জমিন মানুষ সেখান বাড়াই। আর যদি অরিজিনাল ভাবে 3 ভাই 1 বেটিরে জমিন বিবাহ করিলেন শরীয়তে হারাম আপনার হয়েছে, আমি বাংলাদেশ সরকারের কাছে আমি জোড়ালো আবেদন রাখি আর তুমি বাংলাদেশ সরকারে অতি সত্তরের আরে আইন রায় তায়ানো
কোনো সময় নিউজ বানায়। এর কারণে যদি নিউজের লাগি হয় আর নাটকের লাগি হয়, আমি অনুরোধ করিয়া যে পেইজ এটা ছাড়িছেন, এটা আপনার খাটা লাগবো, ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ আমার দেশও মানে দেখবো, অন্য দেশও দেখবো, দেখিয়া হইব মানে হাসাল তৈলে এক বেঠিরে বিয়া করা মানে। হ্যাঁ, আর অরিজিনাল যদি হয় তে বাংলাদেশ সরকারের কাছে আমার জোরালো আবেদন, আপনি তত্ত্ব লাগাইয়া দেখো, ইলা যদি এক বেটিরে 3 ভাই বিয়া করেন, বিলকুল হারাম। হারাম না নি? হারাম। আপনি আইনের আয়তায় এনো। ভাই রিজওয়ান, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জবানায় কয়েকজন মেয়ে লোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আইয়া কইলা, হে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এক বেটায় জমিনও 4 জন বিবি বিবাহ করতে পারে, আর এক বেটিয়ে জমিনও 2 জন জামাই কোন কারণে লইতে পারে না? কথাটা হাসালানি। এক বেঠায় 4 বিয়া করতে পারবো, যদি খাবাইতে পারো, রাখতে পারো, বরণ পোষণ দিতে পারো, তে 4 বউ লইয়া করো, তাহলে কোনো বেড়া না। শর্ত হইল বাজার কিবারে আমতলা মাথো না, ডেইলি বাজার না, বড় বাজার আমতলা ডেইলি বাজার। এটা ডেইলি তো বেগ আনা লাগে না, তেব 2 দিন 1 দিন বড় বাজার আছে। ও আপনার 4 বেঠি যদি তাক হয়, তে খরচর বেগ হইতো 4টা, আর তো দোকান এখন 4খান জায়গা ওই তো না। ও 2 বেগে 4 মশা বানাইয়া এক সমান 4 জনের গড় দিতে হয়। তোমার নাম হইল ইমানদার বেটা, কামিল মুসলমান। হাড়ি লোতে 1 কালার 4খান লইতে হয়, নাইট্টু যদি লো 1 কালার 4টা লইতে হয়, ঠিক আছে না? বাথরুম 4 জনরে বানাই দিতে হয়। এই তুমি বুড়ো হয়ে গেছো, যেটা এখন যাও গিয়া এইরকম ইচ্ছা হইতো না। আল্লাহ দরি লইবা, যদি বেটায় 2 বিয়া করিয়া 3 বিয়া করিয়া বেটিন তোর হক আদায় করে না, উপযুক্ত হক আদায় করে না, বন্দা কিয়ামতের ময়দান উঠিব, এক সাইড তার ব্যঙ্গ রয়ে যাবে। খালি সলমান লইয়া রইতে আর আয়সা এখন দিনরা মাপ পাই। এক সমান ব্যবহার 4 জনের লগে করা লাগবো। বেজার হইতরান এখানে মাসলার মাত মাতিয়ান নাই। কত বেঠিন কুশ হইবা, হতিয়ালা যে বেঠি আছে কইবরে আল্লাহ নজরুল ইসলামর হায়াত দেও, আমার লাইনে মারিয়া যার তো বলে না। আর বহুত বেটিন দেখো হারে বাবুল ইটা ওয়াজ করা কেমনি বেটার শৈল থামাইতাম পারিব। আরেক বিয়া করে লইতো, তুমি মাসলা দিয়া করা চাইব এরে কোরআনও আল্লাহ কইছিল মাসনা যদি খাবাইতে পারো তে 2 বিয়া কর, এর বাদে যদি ফারস ও সুলাসা 3, এর বাদে যদি ফারস তের বাস 4, এর বাদে না। বাংলাদেশ দেখছে বেহান্দাজে 7 বউ লইয়া খায়। দেখছ ভাই রে, এইটা করলো কিতা দেখছ প্রথম হে হয়েছে তার মার এক ওয়াদা আছে, তোর কিগুর ওয়াদা লাগাইতো না নি ছড়ানি তোর। হ্যাঁ, কোন শরীয়তে হয়েছে 7 বউ রাখতো? ওগুন খাদাই তো কিলা খরচা আর মানে খরচা, ইটা নিয়ম নাই তো ভাই, ইটা এখানে বাজে জিনিস, বাজে না। এর কারণে আমার বুজুর্গান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের মযহবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এনার নাম কিন্তু ইমাম আবু হানিফা নয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে জমিন হইলা কোনো মানুষ নাই যে মানুষে চিনে না। এনার নাম হইল, জমিনের মধ্যে নাম আসলো নুমান, তান কুনিয়ত নাম হইল আবু হানিফা। আর ইমাম আজম যেটা, এটা হইল সম্মানিত উপাধি, এর কারণে জমিন খাওয়া হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এখন নুমান তো ইয়া ইমামে আজম আবু হানিফা কিতার লাগে হয়। আমার বুজুর্গণ একদিন কয়েকজন মহিলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দ্বারা পর্দার আড়াল তলে মাতইলার খনি, হে ইমামে আজম, ও ইমাম আবু হানিফা, আমরা রে আপনি জমিন কইলাও এক বেটায় 2 জন 3 জন 4 জন বেটি রাখতে পারে, এক বেটি কোন কারণে জমিন 2 3 জন জামাই রাখতে পারে না। এখন এই মুসলা দিতা গেলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লাগার মজাইন তান মেয়ের নাম হইল হানুফা,
মেয়ের নাম হইল হানুফা। মেয়েরে আল্লাহ ও পরিমাণ জ্ঞান আল্লাহ দান করলাম, ও পরিমাণ জ্ঞান আল্লাহ আকল আল্লাহ দান করলাম। ইমাম আবু হানিফা ফরমায় মা গো হানুফা, এখন আমার হোসাই এই মেয়ের লোক হলে প্রশ্ন করছেন উত্তরটা কিরকম দেব? হানুফায় ফরমাইল ও বাবা ইমামে আজম, আল্লাহর হুকুম হইলে আমি তোমার উত্তর দিব, তবে শর্ত হইল তোমার নামের লগে আমার নামটা মিশাইবা। আমি উত্তর দিব আল্লাহর হুকুম হইলে, তবে তোমার নামের লগে আমার নাম হইতো ও কন্যানি ইমাম আবু হানিফা। হ্যাঁ, হানিফা বা এল খের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আমার বুজুর্গগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মেরে মহিলাগুলোর কাছে দিয়েছেন উত্তর দেওয়ার জন্য। যখন হানিফা এই জায়গার মধ্যে আইসেন, মেয়ে লোক হলে জিজ্ঞাসা করলাম, তাই জিজ্ঞাসা করলা কি প্রশ্ন? বলে ও প্রশ্ন। ও সময় হানিফাই ফরমাইল ও বনিরা, তুমি তাই সারায় এক একটা মগর মধ্যে সামান্য দুধ লইয়া, এক একটা মগর তোলা তোলা দুধ লইয়া, ও সারায় দুধ আনছো আর নিয়ে কইছেন বড় গামলা এগুলো সাড়ো, বড় গামলা শাড়িছ, সাড়ার বাদে হয়েছেন কজনে আনছো বলে আমরা 6-7 জনে বলে, তুমি তোমার দুধও ফুটাই নাগলাও, ফাজিল এক ফুটাও নিতে পারতাই না। আচ্ছা হোসাই দুধও আমার দুধ, ইমাম সাহর দুধ, মুরব্বী সাহর 3 জনের দুধ এক যদি খোলাই ডেগজ ছাড়া হয়, তে আমি আমার ফুটাইন বাঁচিয়ে আনা যাইব নি? কোনো বেঠা আছে নি জমিন মাথো না? কোনো বেঠা নাই। তারা জানাইলাও হানিফা এমন একটা প্রশ্ন করলাই, আমরা সারায় খোলার মধ্যে ডেগর মধ্যে দুধ ফলাইলাম, এখন আমি আমার দুধ আনা আমার জন্য সম্ভব নাই। ও সময় হানিফাই ফরমাইল মহিলারা, যদি সম্ভব না হয় তাহলে জমিন কিলা এক বেটিয়ে 2-3 জামাইয়ের ঘরে রইবাই। যখন সন্তান জন্ম নিব, এই সন্তান কোন বেটার কোনো মানুষের পরিচয় হইতো নাই। এর কারণে জমিন এক বেটিয়ে জমিন 2-3 স্বামী গ্রহণ করা যায় যে নাই। তারা বুঝিলাইছ, এর কারণে জমিন এক বেটিয়ে জমিন একাধিক স্বামী গ্রহণ করা বেটিন তোর জন্য যাই যে নাই, কিন্তু বেটার জন্য যাই যাচ্ছে রে। বেটায় জমিনও 4 জন বিবি রাখতে পারবো, কোনো বেড়া নাই। ও দিন তলে ইমাম আবু হানিফার নাম হানিফা লাগানি হয়েছে, না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিনও যে 3 ভাইয়ে নাটকের জন্য যদি বানাও, আমি জোড়ালো ভাবে অনুরোধ করি আর নাটকটা তুমি ডিলিট করিয়া দেও। আর যদি অরিজিনাল ভাবে বিবাহ করিলাও, তাহলে সরকারি আইন মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে, আইন বিভাগের মন্ত্রী যাই না বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ হইল, অতি সত্তর আইনের আওতায় তুমি তাই না নিলাও। এটা কামতর আলামতর মাঝে খালামত বলে না নি? খারাপ পাইত্রান? হ্যাঁ বউ, এর কারণে আমি মনে হয় কিছু কড়া ভাষায় মাতিলে না, আমার মাতে আপনারা বেজার হইতরা। উপস্থিত হাজিরি, আজানোর টাইম হয়ে গেছে আপনারা, আমি লম্বা সময় আলোচনা করছি, কিছু টেঙ্গা মাতিছি, বেজার হয়েছে। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে। আমি কোরআন হাদিসের ভিত্তিতে মাতিছি, যদি মাত কথার মাঝে এর বাদেও ভুল ত্রুটি যে আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারাও খুশ হইতা। আর যদি আল্লাহ বাসাইন অন্যদিন আবার পড়ে আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। 7টায় জমা না, আর আমি বাক্কার দেরি হয়ে যায় আমি ঠিক আছে, আমি বেজান দূরে যেতাম, বুঝেছি। আচ্ছা তোরা দূরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে বলো না যেই নবীজির সুভাগমলে সারা জাহান উজালা ওই নবীজির দুরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গ বন্দা যখন জমিন তুমি গর্দনে বাইর হইবাই তোমার ইরাদা ভালো ইরাদা লইয়া গর্দনে বাইর হই যাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে জমিনের মধ্যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি কোনো মানুষ আল্লাহর লগে সাক্ষাৎ করতে চায় যদি আল্লাহর সঙ্গে বান্দায় সাক্ষাৎ করার ইরাদা করে রে আল্লাহর লগে যদি সাক্ষাৎ করতে চায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আল্লাহর লগে বান্দায় সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দায় জমিনও কি করত ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক কাম করত ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করার চেষ্টা করত বান্দায় জমিনের মধ্যে নেক কাম করত ভালো আমল করত আমালান সালিহা নেক আমল করিয়া যাইতো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এবং ইবাদতের মাধ্যমে এই ইবাদতের লগে আল্লাহরে যাতে জমিন ও বান্দায় শরীক না করে কোন জিনিস এই ইবাদতের মাঝে শরীক যেন না করে ও কারণে যদি জমিনের মধ্যে নেক ইরাদা লইয়া ভালো আমল করিলা বান্দা আল্লাহর লগে সাক্ষাৎ হইব আমলে সালেহ জমিনের মধ্যে বানাইতে লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ ফরমান হে বিশ্বাসী বান্দা বান্দী হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম ওয়া কুনু মা'আস সাদিকিন এবং জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে নেককার সালেহিন যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও ওয়া কুনু মা'আস সাদিকিন সাদিকিন দিয়া মুফাসসিরিনে কেরাম হলে মুরাদ লইছেন সাদিকিন খারা বলে সাদিকিন হইলা আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দিন হল হক্কানি ওলি আল্লাহ গল নেককার সালেহিন যারা ইমানদার মুমিন মুসলমান এরার জমিনের মধ্যে সাদিকিন হওয়া হয় সুবহানাল্লাহ এর জন্য বাইরে জোয়ান যদি ভালো মানুষের লগে জমিন চলাফেরা করিয়া যাও বান্দা মানো যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে
দুনিয়া নয় সোহবতে সালে তেরা সালে কুনত সোহবতে তালে তেরা তালে কুনত সোহবতে সালে তেরা সালে কুনত যদি বন্দা জমিন ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে তোমার হাসর করবা সোহবতে তালে তেরা তালে কুনত আর যদি মানুষ জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে হাসর করবা এর কারণে আমার বুজুর্গণ তোমার জমিনের মধ্যে মানুষের আমল হইল নিয়তের উপরে আমলে দারমাদার করে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের প্রথম হাদিস হইল তোমার নিয়তের উপরে আল্লাহ আমলের দারমাদার করায় বন্দা তোমার নিয়ত ভালো হইতে লাগবো নিয়ত সফা বলা দফা বন্দা যদি জমিন তোমার নিয়ত ভালো হয়ে যায় আল্লাহ তোমার ভালো বানাই দিলাইবা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন আমার আল্লাহ ফরমাইন জমিনে যত মানুষ আছে প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজনে ফেরেশতা দান করা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন বান্দায় জমিনে যে আমল করব সেই আমল আপনার 10 জন এন্ট্রি করে আমল আপনার কি করে এই আমল আপনার লিপিবদ্ধ করে নাই এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডাইন খান্দ অপরজন হইল বন্দার বাম খান্দ বন্দা যখন জমিন ভালো খাজর ইরাদা করিলাই ও সময় তোলে আপনার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ একজন ডাইন খান্দ নামাজ পড়িবা না রেখো ভাইটা নামাজ বাদে না তেল লই যাও আচ্ছা ওই ইনশাআল্লাহ না আমার তো লম্বা টাইম লাগে আমার যারা ঠিক আছে এটা এখন তো নাই ধরে লেছি বুঝাইছেন 21 বছর তো নেওয়া আজর না কম নাই 35 বছরের মাঝে 21 বছর মাইক মুস্তিল চলের মোল্লা হুসনি হোক হ্যাঁ বলা ও না দোয়া এটা দোয়াস না হয়েছে ওটা না হল মনে হল সইল করি কেন হ্যাঁ দোয়া হইব তোমার টান লাগে দোয়া হইব এর কারণে একজন মানুষের ডাইন খান্দ আরেকজন মানুষের বাম খান্দ এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন বন্দায় জমিনও ভালো কাম করবো ডাইনোর আইন লিখিবা আর গুনার কাম করবো বামর আইন লিখিবা বন্দায় নমাজ পড়া দূরের কথা যখন বাড়িতে ইরাদা করবায় আমি আজ জুমান নমাজও যাইতাম ও যে সময় ইরাদা করবায় ও সময় তো আপনার ডাইন খান্দর ফেরেশতা লেগে লিখতে থাকেন সুবহানাল্লাহ আর উম্মতে মুহাম্মদিয়া যদি ভুলবশত গুনাহ করিলায় বা ওরে কলম লইবা লেগে লইতা ও সময় ডাইন খান ধরে কইবা হে ফেরেশতা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিনে তওবা করার সময় দিলেছে সুবহানাল্লাহ কত সময় 1 মিনিট না 2 মিনিট না 7 সাথে আল্লাহ বন্দারে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন যদি ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায় বাইরে জমিন দেরি না করি আল্লাহর দরবারে তওবা করে লাও আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ তুবু ইলাল্লাহ আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো তওবা করিনি বাইরে জমিন নামাজ পড়িয়া তওবা করিও আর যদি সময় মিলে না রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার তওবা করিও বান্দা ফজর নামাজ পড়িয়া তওবা করিও যোহরের আগে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় যোহরের নামাজ পড়িয়া জমিন তওবা করবাই এই তওবার কারণে আল্লাহ তোমার গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা আল্লাহ ফরমাইনা মানে বান্দার বিশ্বাসে বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিনের মধ্যে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজানা একবার নাই, দুইবার নাই, 100 বার আল্লাহর দরবারে তওবা করতাম। সুবহানাল্লাহ। 100 বার রোজানা নবীজি তওবা করতাম। এর কারণে তওবা করলে শরম নাই, আল্লাহ জীবনের গুনারে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার হুজুরগণ আমরা সদা সর্বদা জমিন নমাজ পড়িতাম, মানুষের লোকে ভালো ব্যবহার করতাম আর তওবা করতাম। এরাই দ্রৈবনী চাবক খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিন তওবা করিও, জীবনের গুনারের সামনে রাখিয়া দোয়া করিও, তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকেরই তার উপর নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সরাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন। আয় আল্লাহ আমরা খারনা গুলগা ডুয়াটাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত অভাবী হলাসন প্রত্যেকের অভাবরে দূর ফরমাও। আল্লাহ যত বেরোজগার হলাসন হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা যাদের মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যাদের মায়ের বাবা জমিনে আছেন আপনি মওলায় হায়াতরে দরাজ ফরমাও। আয় আল্লাহ খাস করে এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো হায়াতে শুনলে কায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটিরে কবুল ফরমাও। আমার যুবক সমাজ বাইন ধরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। ইতার দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দান আরশে আজিমের ছায়ার নিচে সামান্য জায়গা দিলেই ভাই আল্লাহ রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের ভাই চাইন দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল তোলাইছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে, এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম কোনে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ তোমার বান্দা হলে তোমার নবীর ওয়ারিস জানিয়ে বড় ইজ্জত করলা, সম্মান করলা। আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত নাই ইজ্জত বানাইলাও। আয় আল্লাহ তোমার যে বান্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরে জমিনও কোনোদিন উপবাস রাখিও না। আয় আল্লাহ তোমার বান্দার আমার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান হৌরনের খানদান ওর জিন্দা মুর্দা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার বন্দার যত মুর্দে আনন্দ করে কবর। আয় আল্লাহ প্রত্যেক রে বেহেশতি ফলমূল খাওয়াইয়া খুশ করাইলাম। আপনার বন্দার আওলাদ যেগুলো নেই কাওলাদ বানাই দেও। আয় আল্লাহ আপনার বন্দার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা রে জমিন তুলে তুলিলাই তাই। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জবানের বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই গেছে বাদরই নাই শুই না। আলহামদুলিল্লাহ আমরা উঠে পড়তাম না, জায়গা বুয়াত থাকতাম। ইনশাল্লাহ আমরা সামনে হযরত মাওলানা মঈনুদ্দিন সাহেব তকরির রাখবা। গজল বা
কেরাওয়াতে খাদ্যনে খো না মুর্শিদা ইনশাআল্লাহ এটা জানো না ইয়া আচ্ছা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও মদিনার মাটিরে সকল সুখ বুঝিত কপালে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝিত ও মদিনারে তোর মুখে আমার নবী যার লাগে পাগল ছবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা কোণে কখন যাব সেখানে কাঁদি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আমার পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দিহি নাই পাকায় আমার সাথে নাই টাকায় আমার দিহি নাই পাকায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোকে আমি বুঝাইব কে মনে রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল ছবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আমার পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন না বিয়ান করবে দান করবে